বন্ধুরা, আজকে তোমাদের মধ্যে শেয়ার করব বাংলাদেশের একটি অত্যন্ত ভয়ঙ্কর কবরস্থান ৪০৮ এর ইতিহাস সম্পর্কে। তো চলো শুরু করা যাক। বৃষ্টি ভেজা এক সন্ধ্যা। গ্রামের এক তরুণ রাজু তার বন্ধুরা মিলে গল্প করছিল বাজারের চায়ের দোকানে। হঠাৎ উঠে আসে সেই পুরনো কবরস্থানের ৪০৮ এর কথা। একজন বৃদ্ধ বলল, ছেলেরা, কৌতূহল ভালো, কিন্তু ওই ৪০৮ নম্বর ওয়ার্ডে কেউ গেলে আর ফেরে না। ওখানে ৫০ বছর আগে এক পাগল মাটি খুঁড়ে খুঁড়ে কবর থেকে মৃতদের ডেকে আনত। কেউ বলে ওর আত্মা এখনো কবরের ধারে হাঁটে গিয়ে। সেই রাতেই রাজু ও তার দুই বন্ধু সাগর আর ইমরান চ্যালেঞ্জ নিয়ে কবরস্থানে ঢুকে পড়ে। প্রথমে সব শান্ত, তারা হাসতে হাসতে মোবাইলে ভিডিও তুলছে। কিন্তু ৪০৮ নম্বর কবরস্থানের কাছাকাছি যেতেই বাতাস থেমে যায়, গাছপালা থেমে যায়, আর হঠাৎ এক শিশুর কান্না শোনা যায়। সাগর বলে, এটা তো প্লেব্যাক নয়, সত্যিকারের কান্না। একটা পুরনো কবরের সামনে দাঁড়িয়ে থাকা একটি সাদা পোশাকের নারীর ছায়া ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসে। তার মুখ নেই, শুধু দুটো লাল রক্ত চোখ। রাজু দৌড়াতে গিয়ে পড়ে যায়। তার বন্ধুরা তাকে টেনে তুলতে চায়, কিন্তু তখনই কবর থেকে বের হয় কালো হাত। কেউ একজন নিচে টেনে নিয়ে যেতে চায়। পরদিন সকালে স্থানীয় লোকজন খুঁজে পায় শুধু ইমরানকে। সে কিছু বলতে পারে না, কেবল একটানা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। রাজু আর সাগর, তারা আর কোনোদিন ফিরেই আসেনি। আজও কেউ ওই ৪০৮ নম্বর কবরস্থানে ঢোকার সাহস করে না। মাঝে মাঝে শোনা যায় কান্না আর হাসির ভয়ানক মিশ্র আওয়াজ, ঠিক যেন কেউ অপেক্ষা করছে নতুন কাউকে নিচে টেনে নিতে। ইমরান বেঁচে ফিরলেও তার মন থেকে সেই রাতের স্মৃতি কখনোই মুছে যায়নি। ডাক্তাররা বলেছিল সে ট্রমার শিকার, কিন্তু গ্রামের লোকেরা জানত ওর ভেতরে কিছু একটা ঢুকে গেছে, কিছু অপার্থিব। ইমরান ঘর থেকে বের হতো না, কারো চোখের দিকে তাকাতো না। রাত হলে শুধু একটাই কথা বলতো, ওরা এখনো আমাকে ডাকে। ওরা বলছে আমার সময় শেষ হয়নি। গ্রামে আবার ঘটতে শুরু করে অদ্ভুত সব ঘটনা। কেউ হাঁটতে হাঁটতে হারিয়ে যাচ্ছে, কেউ গভীর রাতে বাড়ির উঠোনে খালি চোখে কবর খুঁড়তে শুরু করছে। চারদিকে একটা চাপা ভয় ছড়িয়ে পড়ে। একদিন ইমরানের ছোট ভাই আবির তার খাতার পেছনে একটা অদ্ভুত আঁকাবাঁকা ছায়ার ছবি দেখে, যেটা সে কখনো আঁকেনি। নিচে লেখা, ৪০৮ নম্বর কবরস্থানে, রক্তে লেখা গল্প এখনো শেষ হয়নি। একদিন রাতে গ্রামের মোড়ল হুজুর সহ কয়েকজন গিয়ে কবরস্থানে একটি বিশেষ দোয়া পাঠ করতে যায়। কিন্তু কেউই ৪০৮ নম্বর সীমানা অতিক্রম করার সাহস করে না। ঠিক তখনই হঠাৎ মাটির নিচ থেকে ভেসে আসে একটি কণ্ঠ, তোমরা আমার ঘুম ভেঙেছ, এখন আমি তোমাদের ঘরেই থাকব। চারপাশে ঝড় শুরু হয়, বাতি নিভে যায়, মাটি কাঁপতে থাকে। সবাই দৌড়ে পালায়। পরদিন দেখা যায় ৪০৮ নম্বর কবরস্থানের মাঝখানে নতুন একটা কবর উঠেছে। তাতে কারো নাম নেই, শুধু একটা লাল কাপড় বাঁধা। গ্রামের কেউ কিছু বুঝে উঠতে পারে না, তবে মোড়ল হুজুর বলেন এটা ওর ফাঁদ। এখন থেকে ওরা নিজেরা কাউকে ডাকবে না, কেউ না কেউ নিজের পায়ে ওদের কাছে যাবেই। ইমরান আবারও নিখোঁজ হয়, এবার চিরতরে। তার ঘর থেকে পাওয়া যায় একটি পুরনো আয়না, যার কাছে লেখা, আমরা তিনজন এখন একসাথে। চতুর্থজন কোথায়? ৪০৮ নম্বর কবরস্থান এখন নিষিদ্ধ। স্থানীয় প্রশাসন জায়গাটা ঘিরে রেখেছে, কিন্তু রাত গভীর হলে এখনো শোনা যায় ফিসফাস, নাম ধরে ডাকার শব্দ, আর মাটি ফুঁড়ে বের হওয়ার আওয়াজ। তুমি যদি নিজের ছায়াকেও বিশ্বাস না করো, তাহলে বুঝে নিও সে হয়তো তোমার নয়।